এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, সচিবালয়ের আজকের অবস্থা সম্পর্কে জানাবেন আমাদের। টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ২৬ তারিখ দিবাগত রাত ২টায় সচিবালয় ৭ নম্বর ভবনে আগুন লাগার পর বৃহস্পতিবারই তো সেই সারাদিন আগুন নিভাতে সময় লেগেছে এবং শুক্র শনিবার ছুটির দিন ছিল। আজকে রোববার প্রথম কর্মদিবস সচিবালয়ের, এবং আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরশুদিন রাতে একটি চিঠি দেওয়া হয়েছিল যে সাংবাদিক ঢোকা রেস্ট্রিক্টেড করা হয়েছে। যারা সচিবালয় প্রতিদিন ভিজিট করেন তাদের অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন না, স্পেশাল পাস লাগবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং বাইরের অতিথিও ঢুকতে পারবেন না আপাতত। এবং আজকে প্রথম কর্মদিবসে আমরা ঠিক তাই দেখলাম। সকাল ৯টা থেকে অফিস শুরু হয় এবং ৯টা থেকেই দেখলাম সচিবালয়ে আজকে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র উপদেষ্টা এবং সচিবদের গাড়ি ছাড়া অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব থেকে শুরু করে একদম নিচের শ্রেণী কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাইকে বাইরে গাড়ি রেখে পায়ে হেঁটে সচিবালয়ে ঢুকতে হচ্ছে, এবং প্রত্যেকটা গেটে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আমি ঠিক যেখানে আছি ১ নম্বর গেটের সামনে, এর পিছনেই হলো ৭ নম্বর গেট এবং ৭ নম্বর ভবনটি, ৭ নম্বর যেটিতে সেদিন রাতে আগুন লেগেছিল, এবং এই ভবনটি পুরোটা স্কটন করে রাখা হয়েছে। সেই ভবনে এখনো সিআইডির ইনভেস্টিগেটিভ টিমটা কাজ করছে, এবং আজকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে যে কমিটি করা হয়েছে ৮ সদস্যের, সেটির বৈঠক আছে। এবং এখন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু এনএসআই গাড়ি, ডিজিএফআই গাড়ি এবং পুলিশের কমিশনার তারা ঢুকেছেন, তাদের একটা বৈঠক চলতেছে, কোর কমিটির বৈঠক যেটা বলা হয়। এর বাইরে আসলে সচিবালয় বাইরের কোনো দপ্তর, কোনো সংশ্লিষ্ট বিভাগ, কেউ কোনো কর্মকর্তা কর্মচারী ঢুকতে পারছেন না। আর অতিরিক্ত নিরাপত্তা বাড়ানোর বিষয়টিও এই জন্যই, কারণ আজকে প্রাথমিক তদন্ত দিবে বলে বলা হয়েছে, যে আজকে দিতে পারে প্রাথমিক তদন্ত, হয়তো সেই রিপোর্টটির কারণেই আজকে ফরেনসিক বিভাগ তারা হয়তো তাদের প্রথম প্রতিবেদন দিবেন ও তদন্ত কমিটির কাছে, তারা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবেন। আমরা বাইরে সাংবাদিকরা সবাই অপেক্ষা করছি, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের একটা বৈঠক হওয়ার কথা আছে, যে কেন সচিব সাংবাদিকদেরও আসলে ভিতরে ঢোকা রেস্ট্রিক্টেড করা হলো, এটা নিয়ে উনি হয়তো সময় দিবেন সাংবাদিকদেরকে, সেজন্য অপেক্ষা, সব সাংবাদিক বাইরে অপেক্ষায় আছেন। আমরা হয়তো অপেক্ষা করবো কখন আসলে প্রাথমিক প্রতিবেদন দিবে, কি থাকবে আমরা এর মধ্যে জানতে পেরেছি, কিন্তু সেটা আনঅফিসিয়ালি। অফিসিয়ালি আমরা জানার অপেক্ষায় আছি প্রাথমিক প্রতিবেদনে কি আছে সেদিন আগুন লাগার ঘটনায়। আসিফ টিপু। শাহনাজ ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।